উৎসব মুভিটাও একদমই ওভার হাইপড। উৎসব মুভি দেখার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ। তো সেই অনুযায়ী আমরা ফুল ফ্যামিলি মিলে চলো যাই উৎসব দেখবো, ইয়ে উৎসব। তারপর আমার বাবা বলে চলো চলো জলদি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলি যে না, বালতি ভরা পপকর্ন ছাড়া আমরা যাবো না। তারপর বাবা বলছে জলদি, 20 মিনিট হয়ে গেল, আমি এখন বালতি ভরা পপকর্ন হাতে নিয়ে কখন যাবা, কি করবা, তাড়াতাড়ি। আমার ভবিষ্যতের মতো অন্ধকার রাস্তা দিয়ে আমি তাড়াতাড়ি 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 দৌড়ে দৌড়ে গেলাম। খুবই আন্ধা কানার মতো আমি খুঁজে পেলাম কোনো রকম আমার সিট, বসলাম। তারপর দেখলাম যে আমার বোন কোনো ধরনের মানুষের প্রাইভেসি পাত্তা না দিয়ে দারুণ ফ্ল্যাশ লাইট চালায় আমার মা বাবাকে নিয়ে চলে আসে। মুভি কতক্ষণ মিস করা থেকে বেশি চিন্তায় ছিলাম এই পপকর্ন গুলা শেষ করতে হবে, কারণ আমার বাবা বলছে বালতি ভরা পপকর্ন নিছে, এখন শেষ যদি করে না বের হোক খবর আছে তোমাদের। মুভিটার পজিটিভ সাইড ছিল জাহিদ হাসান, সাদিয়া আয়মান, সৌম্যজ্যোতি। ও মাই গড, তারা যখন যখন স্ক্রিনে আসছে আমি অনেক এনজয় করছি। তাদের কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল, তাদের ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স মাইন্ড ব্লোয়িং। কিন্তু আমার কাছে মুভির ড্রব্যাক লাগছে হলো এত গুণী গুণী অ্যাক্টর যেমন চঞ্চল চৌধুরী, তারপর হচ্ছে অপি করিম, জয়া আহসান, তারা মানে তাদের যে সিনগুলা আমার কাছে মনে হচ্ছে যে একটু বাড়ানো। আর আমি ইন্টারভেলও আমার বাবা বলছে কিচ্ছু খেতে দিব না, এই পপকর্ন শেষ করো। মুভিতে আরো ছিল হচ্ছে আফসানা মিমি ম্যাম, উনি অনেক সুন্দর অ্যাক্টিং করছে, কিন্তু ওনার সিন অনেক কম ছিল। দেখেন, এটা একটা আর্ট ফিল্ম, আমি বুঝতে পারছি। আর্ট ফিল্ম আমি দেশে বিদেশে অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে স্টোরিটা যতই সুন্দর ছিল, কিন্তু ওইটার স্ক্রিন প্লে অনেক স্লো ছিল। আর বিশেষ করে বললামই তো, এই তিনজনের সিনগুলো অনেক লেন্দি। আমার বাবা এখানে অনেক রাগ, পপকর্ন শেষ হয় নাই।